দীর্ঘ 2 বছরের গণহত্যা ও ধ্বংসযজ্ঞে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে গাজা উপত্যকা। যুদ্ধবিরতির পর নানা অনিশ্চয়তার মধ্যে বিশ্ব নেতাদের নিয়ে দাভোসে বোর্ড অব পিস উদ্বোধন করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাহরাইন ও মরক্কোর নেতাদের পাশে নিয়ে গাজা সংস্কারের লক্ষ্যে গঠিত এই সনদে স্বাক্ষর করেন তিনি। এরপর সাক্ষাৎ করেন স্বাক্ষরকারী আরও 19 দেশের প্রতিনিধিদের সঙ্গেও। স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাকিস্তান, তুরস্ক ও ইন্দোনেশিয়া সহ অন্যান্য দেশের রাষ্ট্রপ্রধানরা। তবে অনুষ্ঠানে দখলদার ইসরায়েলের সনদে স্বাক্ষর নিয়ে বিতর্ক উঠেছে। হোয়াইট হাউসের তথ্য অনুযায়ী অর্ধশত দেশকে এতে আমন্ত্রণ জানানো হলেও বোর্ডে যোগ দিতে অসম্মতি জানিয়েছে যুক্তরাজ্য সহ 15 দেশ। স্বাক্ষর শেষে বোর্ডের হয়ে গাজায় সর্বোচ্চ সংস্কারের প্রতিশ্রুতি দেন মার্কিন প্রেসিডেন্ট। তার মতে প্রাথমিকভাবে গাজার জন্য তৈরি হলেও বোর্ডের কার্যক্রম শুধু ফিলিস্তিনেই সীমাবদ্ধ থাকবে না, ভবিষ্যতে জাতিসংঘের সঙ্গেও কাজ করবে বোর্ড অব পিস। এছাড়া বোর্ড অব পিসকে নতুনভাবে বোর্ড অব অ্যাকশন হিসেবেও আখ্যা দেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি বলেন, ভবিষ্যতে বিশ্বের অন্যান্য সংকটপূর্ণ অঞ্চলেও কাজ করবে বোর্ডটি। অনুষ্ঠানে নিউ গাজা নামে গাজা পুনর্গঠনের পরিকল্পনা তুলে ধরেন ট্রাম্পের জামাতা ও সাবেক উপদেষ্টা জ্যারেড কুশনার, যেখানে সমুদ্র তীরবর্তী আধুনিক উঁচু ভবন, বিলাসবহুল অবকাঠামো এবং উপকূল ভিত্তিক পর্যটন কেন্দ্র গড়ে তোলার ধারণা তুলে ধরেন তিনি। বিনিয়ামিন, RTV।